ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। महर्षि पतंजलिर যোগ দর্শন অধ্যাত্ম সাধনার জগতে একটা অমূল্য গ্রন্থ। সংসারে অনাসক্ত হয়ে মানুষ যখন ঈশ্বর অভিমুখী হয় তখন সে আত্মজিজ্ঞাসায় উদ্বেল হয়ে ওঠে। এই বিরাট বিশ্বে কোথায় তাকে পাওয়া যাবে? খুঁজে খুঁজে দিশাহীন হয়ে পড়ে সাধারণ মানুষ। সেই দিশাহীন মানুষকে দিশা দেখাতে পারে পতঞ্জলির যোগ দর্শন। ঋষি পতঞ্জলি বলছেন, ঈশ্বরের দুটি রূপ, প্রকৃতি ও পুরুষ। একজন নিষ্ক্রিয়, অপরজন সক্রিয়। একজন জড়ানো, একজন ছড়ানো। এক প্যাঁচে বন্ধন, উল্টো প্যাঁচে মুক্তি। একদিকে চঞ্চল আর একদিকে শীতল। এই দুইকে স্বরূপে জানাই যোগ সাধনা। কথায় বলে, সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। সাধন পথের কথা অবদ্ধ, দুর্বোধ্য। যার সাধন নেই তাকে সাধন কথা বোঝানো বিড়ম্বনা। যেখানে ইন্দ্রিয়, মন, বুদ্ধি লোপ পেয়ে গেছে সেখানে প্রবেশের অধিকার নেই আমাদের মতো মানুষের। স্বয়ং প্রকাশ, নিজেকে নিজের মধ্যে প্রকাশ করা, এই চূড়ান্ত উপলব্ধির জন্য সাধনায় লিপ্ত হতে হয়। যোগের ভিত্তি দুটো পিলারের ওপরে, এক প্রকৃতি, অপর পুরুষ। এই দুই তত্ত্বের চরম উপলব্ধি যোগের সাহায্যেই হতে পারে। পুরুষকে স্বরূপে চিনতে হবে, কারণ পুরুষের কোনো পরিণাম নেই, পুরুষের কোনো রূপান্তর নেই। তাই পুরুষ বোধের কোনো বদল হয় না, পুরুষ বোধের কোনো বিলোপ হয় না। পুরুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, প্রকৃতির দিকে তাকিয়ে আছেন, যেখানে প্রতিনিয়ত পরিবর্তন ঘটে চলেছে। চিত্তে বা মনে যত বৃত্তি, সব এই পুরুষেরই জ্ঞানের বিষয়। চিত্ত বা মন চৈতন্যের আলোতেই আলোকিত। চৈতন্যের আলোকে আড়াল করে চিত্তের কোথাও কোনো কিছু ঘটা সম্ভব নয়। তাই ঋষি পতঞ্জলি বলছেন, সদা জ্ঞাতা চিত্ত বৃত্তয় তৎপ্রভু পুরুষস্য
অপরিণাম ইত্যাদ। চিত্তের প্রভু পুরুষের অপরিণামত্ব হেতু চিত্তবৃত্তিগুলো সর্বদাই জ্ঞাত। পুরুষ নিজে জ্ঞান শক্তি সম্পন্ন। পুরুষের কোনো বিকার নেই। চিত্ত তার বৃত্তির মাধ্যমে প্রকাশমান ও অপ্রকাশ্য, কিন্তু পুরুষের কোনো প্রকাশ বা অপ্রকাশ নেই। চিত্ত বিষয় সংযোগে সক্রিয় হয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ ইত্যাদির মাধ্যমে। এটাই চিত্তের বিষয় জ্ঞান। বিষয়ের দ্বারা রঞ্জিত হয়ে চিত্ত বিকার প্রাপ্ত হয়। বিষয়ের দ্বারা রঞ্জিত হয়ে চিত্ত পরিণাম প্রাপ্ত হচ্ছে, কিন্তু পুরুষ কখনোই পরিণাম প্রাপ্ত হন না। আমরা সবাই প্রকৃতির কোলেই অবস্থান করছি। আমরা প্রকৃতিরই অঙ্গ। আর এই প্রকৃতি চিরচঞ্চল, অস্থির রূপ এই প্রকৃতির সাধারণ নিয়ম। অথচ আমাদের চর্মচক্ষে এই চঞ্চলতা, প্রকৃতির এই চঞ্চলতা আমাদের চর্মচক্ষে ধরা পড়ে না। পৃথিবী ঘুরছে, পৃথিবীর সঙ্গে সঙ্গে আমরাও ঘুরছি, কিন্তু আমাদের অনুভবে তা ধরা পড়ে না। আমাদের মনে হয় পৃথিবী স্থির, প্রকৃতি স্থির। আসলে জীবন একটা নদী, আর আমরা জানি নদীর উপাদান জল। এই জল সদা প্রবাহমান। নদীর জলে স্থিরতা নেই, সদা প্রবাহ হয়েই চলেছে। ঠিক তেমনি জীবনের উপাদান চিরবহমান। জীবন নদী কখনোই থামতে জানে না, অথচ নিরন্তর বহমানতা। জীবনের এই নিরন্তর পরিবর্তন আমাদের উপলব্ধিতে আসে না। জীবন নদীতে ভাসতে ভাসতে একসময় আমরা বৃদ্ধ হই, আর এই বৃদ্ধ বয়সে এসে মনে হয় আমরা কত কিছু ছেড়ে এসেছি, কত কিছু আমাদের হারিয়ে গেছে। কোথায় সেই শৈশবের দিনগুলো? কোথায় সেই কৈশোরের দিনগুলো? কোথায় যৌবন চলে গেল? এই যে ক্রম পরিণাম, এই ক্রম পরিণামের জন্য আমাদের কতই না রকম ফের হয়ে চলেছে। পরিণাম বিচিত্র পদার্থ একই মাটি দিয়ে তৈরি হচ্ছে কত বিচিত্র পুতুল, হাড়ি, কড়াই, সরা, কলসি। মাটির রূপ একই, মাটির লক্ষণ একটাই, মাটির গুণ অপরিবর্তিত। মাটি যখন বিশেষ রূপের মধ্যে আবদ্ধ হলো, তখন তার একটা ধর্ম হলো। মাটি যখন বিশেষ রূপের মধ্যে আবদ্ধ হলো, তখন তার একটা লক্ষণ হলো। কলসি যখন তৈরি হয়নি, তখন সে অনাগত। যখন কলসি তৈরি হলো, তখন সে আগত বা বর্তমান। আবার কিছুদিন পরেই কলসি ভেঙে গেল, তখন সে অতীত।
একটু যদি গভীরভাবে চিন্তা করি তখন আমরা বুঝতে পারব জগতের সমস্ত বস্তুরই এই তিনটি পরিণাম। পরিণাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্তমানের পরিবর্তন হয়। যে মুহূর্তে কলসিটি তৈরি হলো তখন সে বর্তমান, নতুন, কিন্তু পর মুহূর্তেই সে পুরাতন হলো, কিন্তু বর্তমান থাকলো। নতুন কলসি অতীত হলো। কলসির অবস্থার পরিবর্তন হচ্ছে সময়ের নয়, সময় স্থির। মাটি থেকে কলসির রূপ ফুটে ওঠার ক্ষণ থেকে আবার মাটিতে মিলিয়ে যাবার ক্ষণ পর্যন্ত এগিয়ে যাওয়া, সারা সৃষ্টি ধরে চলছে এই পরিণামের ত্রিধারার প্রবাহ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এ যেন ক্ষণের মালা গাঁথা, সময়ের মালা গাঁথা। আমি আমার বুদ্ধি, আমার কল্পনার দ্বারা মালা গেঁথে চলেছি। বুদ্ধি কল্পনার সুতোয় মালা গেঁথে চলেছি। ভাবছি, ক্ষণ চলে গেল। আসলে ক্ষণ দাঁড়িয়ে। আমরা ক্ষণের পরে ক্ষণের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ক্ষণের কাছে দাঁড়িয়ে থাকতে হবে, তবে আমরা বস্তুর পরিণাম বুঝতে পারব। কালকে সংকুচিত করতে করতে আমরা ক্ষণের কাছে পৌঁছে যেতে পারি। বস্তু ভাঙতে ভাঙতে যেমন আমরা পরমাণু পাই, ঠিক তেমনি কালকে ভাঙতে ভাঙতে আমরা ক্ষণ পেতে পারি। পরমাণু জড়ো করতে করতে যেমন আমরা বস্তু পেতে পারি, ঠিক তেমনি ক্ষণগুলোকে পরপর দাঁড় করিয়ে আমরা একটা কালের কল্পনা করতে পারি। বস্তুকে বুঝতে যেমন আমাদের পরমাণুর কাছে যেতে হবে, ঠিক তেমনি কালকে বুঝতে গেলে আমাদের ক্ষণের কাছে যেতে হবে। অর্থাৎ স্থূল থেকে সূক্ষ্মে, সূক্ষ্ম থেকে তন্মাত্রে, তন্মাত্র থেকে অহংকারে, অহংকার থেকে মহত্তত্ত্বে, সেখান থেকে প্রকৃতির অলিঙ্গে, যেখানে কোনো লিঙ্গ নেই। সৃষ্টির মূল এই প্রকৃতির অলিঙ্গে যেতে হবে, যেখানে আর কোনো মূল নেই। সর্বকারণের কারণ, কারণের অবসান। এ হলো প্রকৃতির অলিঙ্গে দাঁড়িয়ে সৃষ্টি জোড়া প্রকৃতিকে খোঁজা। আর অন্যদিকে পুরুষের সন্ধান করতে গেলে সব কিছু থেকে বিযুক্ত হতে হবে, তবেই পুরুষ শক্তির সন্ধান পাওয়া যাবে। পুরুষ কখনোই কার্য কারণ শৃঙ্খলার মধ্যে আবদ্ধ নয়। পুরুষ কার্য কারণ শৃঙ্খলার মধ্যে পড়ে না। পুরুষ সৃষ্টির উপাদান কারণ নয়। পুরুষ নিমিত্ত মাত্র। পুরুষের নিমিত্তই সৃষ্টির উপাদান যোগাচ্ছেন প্রকৃতি। পুরুষ আছেন, তাই প্রকৃতির এত উৎসাহ। প্রকৃতি পুরুষের জন্যেই বিশাল আয়োজনে ব্যস্ত। স্ত্রী মৌমাছির টানে যেমন পুরুষ মৌমাছি
মধু সংগ্রহে ব্যস্ত, মধু সংগ্রহ করে নিয়ে বাসা বাঁধে, তেমনি পুরুষের টানে প্রকৃতি সৃষ্টির উপাদানগুলোকে সংগ্রহ করে থাকে। আর বিপুল সেই আয়োজন। দেখবেন পুরুষ ভোগ করবেন, পুরুষ ভালো মন্দ বুঝবেন, পুরুষ তৃপ্ত বা অতৃপ্ত হবেন পুরুষই, সুখী বা অসুখী হবেন তিনি। সেই আশায় প্রকৃতির বিশাল আয়োজন। কারণ চেতনা তো তারই সম্পদ, চেতনা তো পুরুষেরই সম্পদ। কিন্তু হায়, পুরুষ উদাসীন, পুরুষ নির্লিপ্ত, পুরুষই ভোক্তা, পুরুষই ভর্তা, পুরুষই দ্রষ্টা, পুরুষই মালিক। পুরুষ মালিককে খুশি করবার জন্য দাসী প্রকৃতির ভীষণ ব্যস্ততা। প্রকৃতি গাইছে, প্রকৃতি নাচছে, আর পুরুষ দেখছে, শুনছে। কখনো সে তৃপ্ত, কখনো বিরক্ত। বিরক্ত পুরুষ এক সময় আসন ছেড়ে উঠে পড়ে, বেরিয়ে পড়ে। যখন উঠে যায় তখন নাচ গান থেমে যায়। যখন পুরুষ বিরক্ত হয় তখন নাচ গান থমকে যায়। কার জন্য নাচ গান? যদি দ্রষ্টা, স্রষ্টা, শ্রোতা, সমজদার না থাকে, তবে কার জন্য এই ব্যবস্থাপনা? এই সমজদার পুরুষই হচ্ছে পরমাত্মা। বোঝার, দেখার, শোনার, ভোগ করবার ক্ষমতার যোগ যিনি করতে পারেন তিনি পরমাত্মা। প্রকৃতির দ্বারা নির্মিত এই দেহে সেই পুরুষেরই বাস। এই পুরুষের সন্ধানই যোগ, সাধন যোগ। শুরু হয় প্রাকৃতিক দেহ অবলম্বন করে, আর শেষ হয় পুরুষ চেতনায় নিজেকে বিলিয়ে দিয়ে। জাতি, দেশ, কাল, সময় এগুলো থেকে বিচ্ছিন্ন থেকে চেতনে মৌন হয়ে যাওয়ার নামই সাধনা। ওম শান্তি শান্তি শান্তি।